ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের আমরা 10 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 11 নম্বর স্কুলটা কমপ্লিট করছি। তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ও পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো যাতে তারাও কিন্তু এই পরপর স্কুলগুলো প্রশ্নবিচিত্রা কমপ্লিট করে ফেলতে পারে। তো 11 নম্বর স্কুলের প্রথমে একে দেখো কী আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে 21,320 দিনে কত মাস কত দিন, এখন কত দিন চেয়েছে, তাহলে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব। এই যে 21,320কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। ওকে, তো 21,320কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি, যদি 30কে 7 দিয়ে গুণ করি, 7 শূন্য 0, 3 7 21, 210 হচ্ছে। তাহলে 7 দিয়ে 210 বিয়োগ করলে হবে 3, আর এখানে 2, আবার 30 1কে 30, 2 0, তাহলে কত হলো, এখানে হবে এখানে একটা শূন্য বসাও। তাহলে 710 মাস 20 দিন, তাহলে কত হবে 710 মাস 20 দিন। এবার দেখো পরের প্রশ্নটা, কয়েকটা 8 ও 12 এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? 8 ও 12 মানে 8 আর 12কে যদি আমরা গোসাউ করি সেক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে। দেখো 8 2 4 8, 2 2 4, তাহলে 8-এর কী হবে, 8 সমান 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। আবার 12 কী হবে, যদি 12 করি 2 6 12, 2 3 6, তাহলে 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। ঠিক আছে, তাহলে 8 ও 12-র সাধারণ গুণনীয়ক হলো 1, 1 হবে, আর 2 হবে, আর 4 হবে। বুঝতে পারলে? 1 হচ্ছে, 2 হচ্ছে, আর 2 দুগুণে 4 দিয়েও ভাগ করে যাবে 8কে, 4 3 12, 4 2 8, আর 4 3 12, তাহলে 4ও হবে। ঠিক আছে, এবার চলে আসো একটা মান নির্ণয় করো। 3-এর 10, 4-এর 10, আর 2-এর 10। তাহলে 3-এর 10, তাহলে কি হয়েছে, 3-এর 10 যোগ 4-এর 10, এটা যোগ 2-এর 10 যোগ 2-এর 10, 10 10 10, এই 3 10-এর লসগু কত হবে, 10ই হবে। এবার 10 1কে 10, এই 10কে 10 দিয়ে ভাগ করি 1 হবে, 3 1কে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3 হবে, যোগ 4 যোগ 2, 4 3 7 2 9, মানে 9-এর 10 হচ্ছে উত্তর, হচ্ছে 9-এর 10। নির্ণয় মান কত বললো, 9-এর 10। ওকে, এবার চলে আসি ঘয়েরটা। 6 1 2 5 8 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, সবথেকে বৃহত্তম সংখ্যা সবথেকে বড় হচ্ছে 8, তারপরে আছে 6, তারপরে আছে 5, তারপরে 2, তারপরে 1, এটা বৃহত্তম। আর ক্ষুদ্রতম সংখ্যা ঠিক উল্টে দাও, 1 2 5 6 8, ঠিক ঘুরে দিলেই হয়ে যাবে, মানে ছোটো থেকে বড় করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো একটা কি দিচ্ছে, গসাগু কথাটির পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ, এটা কী হবে, গুণনীয়ক। গুণনীয়ক, তাহলে গোসাগু হলে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 4টা, দুটি সংখ্যার গোসাগু ড্যাশ হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার গোসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো 2-এর দাগের, কয়েকটা সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি কালো জাম স্থানভাগ করে যাবে। তাহলে যদি আমরা 22 আর 66 লসগু করি, 22 আর 66 যদি গোসগু করি কত হবে, 11 দিয়ে দেখো, 11 2 22, 11 6 66। এবার দেখো আবার 2 1কে 2, 2 3 6, তাহলে 11 গুণিত 2 সমান 22। তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে কিন্তু দিয়ে যাবে। তাহলে কী লিখব উত্তর,
যে সর্বাধিক 22 জনকে সমানুভাবে ভাগ করা যাবে। এই যে গোসল করলাম 22 জন বেরোলো, তাহলে অতএব সর্বাধিক 22 জনের মধ্য সমান ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে, এবার চলে আসছে পরেরটা, ক্ষয়েরটা। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্রবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা, 122 জনকে দেবেন। ঠিক আছে, তাহলে কত টাকা খরচ করবেন? তো 122কে 425 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানটা আমরা গুণটা করে নিচ্ছি। দেখো এখানটাতে 425কে যদি আমরা 122 দিয়ে গুণ করি কত হবে? 5 দুগুণে 10 0, হাতে 1, 2 4 1 5, 4 দুগুণে 8 গুণ, আবার একই হবে, আবার হবে 850, আবার গুণ চিহ্ন দাও, 1 5 5, 1 2 2, 1 4 4, তাহলে 0 5 5 5 10 18 8, হাতে 1, 2 11 1, হাতে 1, তাহলে 51,850 টাকা খরচা হবে। তাহলে কত টাকা খরচা হবে? 51,850 টাকা খরচ হবে। দেখতে পাচ্ছ গুণটা করেছি আমরা। তাহলে আমাদের 11 নম্বর স্কুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের 11 নম্বর স্কুলটা কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।